হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি A-Tahir-Arabi আরাবিয়ান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি বিশ্ব সমানতালে এগিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত বাজারে আসছে নতুন নতুন প্রযুক্তির নতুন নতুন পণ্য। এই যেমন দেখো, গত জন্মদিনে বাবা আমাকে Xiaomi Hilo LS05 এই স্মার্ট ওয়াচটি কিনে দিয়েছিল। বছর পার না হতেই এই স্মার্ট ওয়াচটি আমার কাছে পুরনো লাগছিল। তাই এবারের জন্মদিনে তাদের কাছে বায়না ধরেছিলাম, নতুন মডেলের একটি স্মার্ট ওয়াচ চাই। তারা আমার সেই আবদার পূরণ করেছে, আর সেটা হচ্ছে Colmi P28 প্লাস। বন্ধুরা, এবার চলো এটা সব খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে Colmi P28 প্লাসের প্যাকেট। খুব সিম্পল একটা প্যাকেট। তো চলো আমরা এখন প্যাকেটটা খুলি। এখানে একটা কুইক গাইড দেওয়া আছে, এরপর আছে স্মার্ট ওয়াচটির ম্যানুয়াল। বেশ কিছু ভাষায় কিন্তু এই ম্যানুয়ালটা দেওয়া আছে, এবং এখানে দেওয়া আছে একটি ম্যাগনেটিক চার্জার। তো এই হচ্ছে আমাদের মেন স্মার্ট ওয়াচটি। আমরা প্যাকেট থেকে এটাকে খুলে নিচ্ছি। ওয়াও, এই স্মার্ট ওয়াচটি কিন্তু দেখতে খুব গর্জিয়াস। আমরা প্রথমে এখন এই ওয়াচটিকে অন করি। কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলেই এই তো ওয়াচটি অন হয়ে গেছে। বন্ধুরা, আমরা যদি ওয়াচটিকে উপরের দিকে সোয়াইপ করি, তাহলে এখানে বেশ কিছু মেনু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথম মেনুটা হচ্ছে ডু নট ডিস্টার্ব মোড। এই মেনুটা যদি আমরা অন করে রাখি, তাহলে মোবাইল থেকে কোনো নোটিফিকেশন কিন্তু এই ওয়াচটিতে আসবে না। এরপরে মেনুটা হচ্ছে ব্রাইটনেস। এখান থেকে ব্রাইটনেস কমানো বাড়ানো যায়, আমরা এটা আপাতত বাড়িয়ে রাখছি। এরপর আছে ব্যাটারি সেভিং মোড। এই মোডটা দিলে কিন্তু এই ওয়াচটির ভাইব্রেশন বন্ধ হয়ে যাবে এবং ব্রাইটনেস কমে যাবে। এরপর আছে ফোন মেনু। আমরা যদি মেনুটা অন করে রাখি, তাহলে আমাদের মোবাইলে আসে যে কোনো কল কিন্তু আমরা রিসিভ করতে পারবো এবং আমরা কথা বলতে পারবো এই ওয়াচটির দ্বারা। তাছাড়া বন্ধুরা, আরেকটি মজার ব্যাপার হচ্ছে এই ওয়াচটি থেকে কিন্তু আমরা কলও করতে পারবো। এরপর আছে ফ্ল্যাশ লাইট। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে সেটিংস রয়েছে, ব্রাইটনেস, ফোন, কল রিসেট, রিং অ্যান্ড ভাইব্রেশন, শেক, ডু নট ডিস্টার্ব মোড, থিয়েটার মোড, ডায়াল সুইচ। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সুন্দর সুন্দর ওয়ালপেপার কিন্তু এই ওয়াচটির মধ্যে রয়েছে। আমরা এই ওয়ালপেপারটা রাখছি। এরপরে রয়েছে রিসেট এবং রয়েছে পাওয়ার অফ। এছাড়াও আমরা যদি ওয়াচটিকে মোবাইলের সঙ্গে কানেক্ট করতে যাই, তাহলে আমরা যে অ্যাপটিকে ইনস্টল করব সেই অ্যাপটির কিউআর কোড কিন্তু এখানে দেওয়া আছে। এরপর আছে অ্যাবাউট, এরপর ফাইন্ড ফোন। তো এই ছিল এই স্মার্ট ওয়াচটির সেটিংসগুলো। এরপর আমরা যদি ডান দিকে সোয়াইপ করি, প্রথমে আসছে ফোন, কল রেকর্ড, ডায়াল প্যাড এবং কন্ট্যাক্ট। এরপর আসছে এআই ভয়েস। এরপর আছে অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি থেকে আমরা প্রতিদিন কতটুকু হাঁটলাম, কত ক্যালোরি ঝরালাম এবং কতক্ষণ এক্সারসাইজ করলাম সেটা ডিটেলস কিন্তু আমরা দেখতে পারবো। এরপর আছে স্লিপ। আমরা রাতে কতক্ষণ ঘুমালাম সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবো। এরপর আছে হার্ট রেট। এরপর SPO2। এই ফিচারটি দ্বারা আমরা আমাদের শরীরে ব্লাড অক্সিজেন পরিমাপ করতে পারবো। এরপর আছে ওয়েদার। আমরা যদি ওয়াচটিকে মোবাইলের সঙ্গে কানেক্ট করি, তাহলে কিন্তু এখানে ওয়েদার ডাটাগুলো শো করবে। তো এবার আমরা যদি নিচের দিকে সোয়াইপ করি, প্রথমে আসছে মেসেজ, এরপর আসছে অ্যাক্টিভিটি, এরপর স্লিপ, এরপরে হার্ট রেট, এরপর আসছে ট্রেনিং। এই ট্রেনিং থেকে আমরা কিন্তু বেশ কিছু ব্যায়াম করতে পারবো। আমরা যদি এখান থেকে কোনো একটি এক্সারসাইজ মোডে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কতক্ষণ এই ব্যায়ামটি করেছি সেটি এখানে শো করছে। এই ব্যায়ামটি করাকালীন আমাদের হার্ট রেট কত ছিল সেটিও এখানে শো করছে। এছাড়া আমরা কত ক্যালোরি ঝরিয়েছি সেটি, আমরা কত কিলোমিটার হেঁটেছি এবং কত স্টেপ হেঁটেছি সেটি এখানে শো করছে। এরপরে আছে ফোন। আমরা একটু আগে এই ফিচারটি তোমাদেরকে দেখিয়েছিলাম। এরপর আছে বিপি বা ব্লাড প্রেশার।
এই ফিচারটি দ্বারা আমরা আমাদের শরীরে ব্লাড প্রেশার পরিমাপ করতে পারবো। এরপর আছে SpO2, ওয়েদার, এরপর আছে শাটার। এই ফিচারটি দ্বারা আমরা শুধু এই স্মার্ট ওয়াচটি এখানে টাচ করে অথবা স্মার্ট ওয়াচটি শেক করে আমাদের মোবাইল থেকে কিন্তু ছবি তুলতে পারবো। এরপর আছে প্লেয়ার। এই ফিচারটির মাধ্যমে আমরা আমাদের মোবাইলে যে কোনো ভিডিও বা মিউজিক কন্ট্রোল করতে পারবো। এরপর আছে AI ভয়েস, এরপর ব্রিদিং, এরপর আছে স্টপ ওয়াচ এবং এখানে কিন্তু অ্যালার্মও আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কাউন্টডাউন রয়েছে। এরপরে আছে গেম। বন্ধুরা, গেম খেলতে চাইলে তোমরা সহজেই কিন্তু এই স্মার্ট ওয়াচটি দেখে গেম খেলতে পারবে। এরপর আছে ফ্ল্যাশ লাইট এবং আদার্স। এবার আমরা যদি স্মার্ট ওয়াচটিকে বাম দিকে সোয়াইপ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একদম অ্যাপল ওয়াচের মতো লাগছে, কিন্তু স্মার্ট ওয়াচটিকে দেখতে ঠিক অ্যাপল ওয়াচের স্টাইলের মতোই লাগছে। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই স্মার্ট ওয়াচটির টাচ রেসপন্স কিন্তু অনেক ভালো। আমরা এখন এই স্মার্ট ওয়াচটির অ্যাপসটি একটু দেখে নিই। অ্যাপসটির নাম ডাফিট। তোমরা এই অ্যাপসটি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে পেয়ে যাবে। আমরা এখন এই স্মার্ট ওয়াচটির বেশ কিছু ওয়াচ ফেস দেখব। ওয়াও বন্ধুরা, দেখো অনেকগুলো ওয়াচ ফেস কিন্তু এখানে আছে, বেশ সুন্দর কিন্তু ওয়াচ ফেস গুলো। এরপর এখানে আছে নোটিফিকেশন, এরপর আছে অ্যালার্মস। এখান থেকে আমরা এই স্মার্ট ওয়াচটির বিভিন্ন অ্যালার্ম গুলো সেট করতে পারবো। বন্ধুরা, এরপর আছে শাটার। আমরা যদি এখন এখানে টাচ করি তাহলে এখানে ছবি উঠে যাবে। এরপর আছে ফেভারিট কন্টাক্টস। এরপর এখানে আদার্স একটি ফিচার আছে। এখান থেকে আমরা বেশ কিছু সেটিংস কিন্তু করতে পারছি, যেমন ডিভাইসের বিভিন্ন সেটিংস গুলো, কুইক ভিউ, ড্রিঙ্ক ওয়াটার রিমাইন্ডার, হার্ট রেট রিমাইন্ডার, ওয়েদার ইত্যাদি। এবং সর্বশেষে এখানে আছে আপডেট। এই ফিচারটি দ্বারা তোমরা স্মার্ট ওয়াচটির ফার্মওয়্যার আপডেট করতে পারবে। আমার এই স্মার্ট ওয়াচটি অলরেডি আপডেট করা আছে। এই ছিল এই স্মার্ট ওয়াচটির অ্যাপ সম্পর্কে বিস্তারিত। নিশ্চয়ই তোমাদের এই স্মার্ট ওয়াচটি অনেক ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।